আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সব সৌভাগ্যবান সাহাবীগণের একজন যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তিনি আশরায়ে মুবাশশারা অর্থাৎ যাদের নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তাদের একজন। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তার হাতে ছিল মাত্র 2 থেকে 4 দিনার, সম্পদ বলতে প্রায় কিছুই ছিল না। মদিনায় পৌঁছানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে ভ্রাতৃত্বর বন্ধন গড়ে দেন মদিনার এক বিত্তশালী সাহাবী সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অতীব দয়ালু এবং উদার, যিনি নিজের অর্ধেক সম্পদ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিলেন ভাইয়ের জন্য। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দিন। এই উত্তরে প্রকাশ পায় তার আত্মনির্ভরতা ও আত্মমর্যাদা বোধ। বাজারে গিয়ে তিনি প্রথমেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, তারপর নিজের সামান্য পুঁজি দিয়ে ঘি ও পনির বিক্রি শুরু করেন। খুব অল্প সময়ে তিনি লাভ করতে থাকেন এবং ব্যবসার প্রসার ঘটান। এরপর তিনি ঘোড়ার জিন ও পরে ঘোড়ার ব্যবসা শুরু করেন, যা ছিল অত্যন্ত লাভজনক। তার ব্যবসার কৌশল ছিল দ্রুত বিক্রি, কম লাভে বেশি পণ্য ঘোরানো এবং মজুদ না করে বাজারে প্রবাহ বজায় রাখা। তবে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল দানশীলতা। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিজের জীবনে প্রমাণ করেন। একবার তিনি 700 উট বোঝাই পণ্য একসাথে দান করে দেন, যার মূল্য আজকের দিনে প্রায় 70 লক্ষ টাকা। আরেকবার তিনি খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 40,000 দিনারে একটি জমি বিক্রি করেন। সেই অর্থ তিনি 3 ভাগে ভাগ করে দেন। 1 ভাগ দেন আত্মীয়দের, 1 ভাগ দরিদ্রদের এবং 1 ভাগ উম্মুল মুমিনিনগণের জন্য। 30 বছরের মদিনার জীবনে মাত্র 2-4 দিনার থেকে শুরু করে তিনি উপার্জন করেন আজকের হিসাবে কয়েকশো কোটি টাকার সম্পদ। কিন্তু এত ধন সম্পদ সত্ত্বেও তিনি নামাজ, রোজা, যুদ্ধ কিংবা দান থেকে কখনো পিছিয়ে পড়েননি। তিনি ছিলেন একজন প্রকৃত মুমিন ব্যবসায়ী, যার জীবন ছিল সফলতা, সচ্চরিত্র এবং আল্লাহর সন্তুষ্টির এক অনন্য উদাহরণ। আর ঠিক সেই কারণেই তিনি তার জীবদ্দশায় পেয়ে যান সেই কাঙ্ক্ষিত সুসংবাদ, যার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। আর সেটি জান্নাত নয়, রাসূলে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগ্রহ। আর তারই ফলস্বরূপ দুনিয়াতেই তিনি জান্নাতের সুসংবাদে পুরস্কৃত হয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে তার প্রিয়জনগণের পথে পরিচালিত করুন, যা মুক্তির একমাত্র পথ। আমিন। সহিহ আল বুখারী হাদিস নং 5072।